ক্রোমাটার উদ্যোগে কলকাতার আইসিসিআর এ আয়োজিত হলো আর্ট এক্সিবিশন। জুনিয়র এবং সিনিয়র মিলিয়ে শতাধিক শিল্পীর ছবি প্রদর্শিত হচ্ছে এই শিল্প প্রদর্শনীতে। মঙ্গলবার শুরু হওয়া এই প্রদর্শনী চলবে 3 দিন। শিল্পীদের কাজের নমুনা আইসিসিআর এর মতো জায়গায় একই ছাদের নিচে আনতে পেরে ভীষণই খুশি প্রদর্শনীর প্রধান উদ্যোক্তা কুণাল বিশ্বাস। তাদের কাজ শিল্প বোদ্ধাদের সামনে মেলে ধরতে পেরে আপ্লুত শিল্পীরাও। শিল্প প্রদর্শনীতে উপস্থিত হয়ে সকলকে উৎসাহিত করেন সোশ্যাল ইনফ্লুয়েন্সার অদ্বিতীয়া দত্ত বণিক। এই প্রদর্শনীতে এমন একজন শিল্পীও অংশ নিয়েছিলেন যিনি স্পেশালি এবলড। শারীরিক প্রতিবন্ধকতাকে পেছনে ফেলে তিনি কিভাবে শিল্পের মাধ্যমে জীবনের কথা বলেন সে কথাও শোনা গেল সেই শিল্পীর মুখেই। এই সব নিয়ে উনি সব থেকে বড় কথা আমাদের ফর্মার গভর্নর যিনি ছিলেন কেশরীনাথ ত্রিপাঠীর কাছ থেকে রোল মডেল হিসাবে আমার যে শিল্পকর্মটি তার নাম আমি দিয়েছি দ্য সাইলেন্ট ক্রাই। এর বিষয় এই ছবির বিষয় হচ্ছে যে যীশু খ্রিস্ট তার জীবন উৎসর্গ করেছিলেন পৃথিবীতে শান্তি, ভালোবাসার, ক্ষমা আর বাণী প্রচার করতে, এবং এমন একটা পৃথিবী তিনি চেয়েছিলেন যেখানে মানুষ মানুষকে ভালোবাসবে। কিন্তু আজকের দিনে তিনি যদি আসতেন এবং দেখতেন যে যুদ্ধ বিধ্বস্ত এই পৃথিবী, যেখানে নগর বিধ্বস্ত হয়ে আছে যুদ্ধে, শিশুরা অসহায় হয়ে আছে, শৈশব বিপন্ন। এখানে আমার ছবিতে একটা যুদ্ধ বিধ্বস্ত একটা শহরে একটা পোড়া টেডি বিয়ারের মাধ্যমে বুঝিয়েছি যে শৈশব এখানে বিপন্ন। কিছু অনাথ শিশু অসহায় অবস্থায় তাকিয়ে আছে, কারণ তাদের বাবা মা হয়তো মারা গেছে। একটি স্মার্টফোনকে আমি দেখিয়েছি এই বর্তমান সভ্যতাকে বোঝানোর জন্য, এবং এই অবস্থাতে যীশুখ্রিস্ট নীরবে কাঁদছেন, তার চোখ দিয়ে এক ফুটে জল গড়িয়ে আসছে, এবং দূরে যীশুখ্রিস্টের একটা যে ক্রুশের চিহ্ন, সেটা এখনও মানুষকে আশার আলো দেখাচ্ছে। এখনও বোঝা যাচ্ছে যে সব শেষ হয়ে যায়নি, এখনও প্রেম আছে, ভালোবাসা আছে, তার পথ সে দেখাচ্ছে। এটাই আমার ছবির বিষয়। জার্নিটা তো বেশ একটা স্বপ্ন ছিল একদম, গ্রাউন্ডের বলতে গেলে 2018 সালে আমি ফার্স্ট এক্সিবিশন করি, তখন এক্সিবিশন এক্সপিরিয়েন্স, তখন থেকে আইসিসিআরে, তো সেই সময় ইচ্ছা ছিল আইসিসিআর এক্সিবিশন করতে পারা বিরাট একটা পাওয়া। আজকে নিজে অর্গানাইজ করছি সেটা। 112 জন আর্টিস্ট এখানে রয়েছেন, জুনিয়র সিনিয়র মিলিয়ে। আর আমি অদ্বিতীয়া দত্ত বণিক, একজন অ্যাওয়ারনেস এনথুসিয়াস্ট। আমি এসেছি কারণ একটা অদ্ভুত আবিষ্কার দেখলাম ঈশ্বরের তার মধ্যে। একজন 85% স্পেশালি এবল হয়ে কোনো আশা ছাড়েনি জীবনের, সে প্রত্যেকটা পদক্ষেপে লড়ে গেছে, আবার সেটাকে জয় করেছে। আমাদের হাতে একটা ছোট্ট আঁচড় লাগলে পরেই আমরা ডিপ্রেশনে চলে যাই, আমরা সুইসাইড অ্যাটেম্প্ট করে ফেলি, বা এখন তো পদে পদে ক্রাইম। ওনার মধ্যে শুধু আমি দেখেছি ক্ষমাশীলতা, ওনার মধ্যে ভালোবাসা, আর এমন একটা প্রবণতা যে আমাকে হার স্বীকার করলে হবে না, ইট ইজ আ র্যাট রেস।